হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে ভিডিওটা করব এটা হচ্ছে আপনারা যারা ভিডিও করেন তাদের কিন্তু একটা সাউন্ডের একটা ইস্যু থাকে। যেমন এখন আমার এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে সনি ZV-E10 দিয়ে। সো আমি এখন ভিডিও করতেছি সনি ZV-E10 দিয়ে। তো এটার একটা ডিফল্ট মাইক্রোফোন আছে, রাইট? আর আমার এখানেও একটা মাইক্রোফোন আছে যেটা এলগাটো ওয়েব 3। তো এটার মাধ্যমে কিন্তু আমার রেকর্ডিং হচ্ছে এবং ডিফল্ট যে ক্যামেরার মাইক্রোফোন আছে সেটার মধ্যে কিন্তু রেকর্ডিং হচ্ছে। সো কেন দুইটা মাইক ইউজ করি? আসলে ক্যামেরার যে মাইকটা আছে সেটা কিন্তু রেফারেন্স হিসেবে ইউজ করা যায়, কারণ আমার যে কথাটা আছে এটার জন্য যে সিনক্রোনাইজিং যে দরকার হয়, যেটা মিলার জন্য দরকার হয়, তো ক্যামেরার যে মাইক্রোফোন ডিফল্ট আছে তো সেটার সাথে কিন্তু আপনার যে লিপসিংটা হয় সেটার শুধু তো সিনক্রোনাইজিং খুব সহজে হয়, বিকজ এটা সরাসরি ক্যামেরার ভিডিও হচ্ছে এবং আপনার রেকর্ডিংও মাইক্রোফোন রেকর্ডিংটা হচ্ছে। তো আমার যে এলগাটো ওয়েব 3 আছে সেটার মধ্যেও রেকর্ডিং হচ্ছে। সো সেটার সাথে আমি যখন আমার ইনপুটে নেব, মানে আমার কোনো সফটওয়্যার নেব, যে আমি এখন কাজ করছি দা ভিঞ্চি দিয়ে, তো দা ভিঞ্চি নেওয়ার সময় আমার সেটা কিভাবে আমি দুইটা, যেমন আমার ওয়েব 3 যেটা আছে এলগাটোর এবং ক্যামেরার যে সাউন্ড মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং হচ্ছে সেটার কিভাবে আমি সিনক্রোনাইজিং করব সেটা আজকে দেখাবো। আমি যে সফটওয়্যারটি ইউজ করবো সেটা হচ্ছে দা ভিঞ্চি 17 দিয়ে। তো দা ভিঞ্চি দিয়ে আমি যেভাবে অডিওটা এডিট করি, অ্যালাইনমেন্ট করি, সেটা কিন্তু আজকে আমি দেখাবো আপনাদের। সো চলুন আমার ডেস্কটপে। সো আমি এসে পড়লাম হচ্ছে দা ভিঞ্চিতে। তো দা ভিঞ্চিতে আসার পরেই আমি ক্যামেরা থেকে যে ক্লিপটা আমি রেকর্ডিং করছি সেটা আমি নিয়ে নিয়েছি অলরেডি। তো সেটা নেওয়ার জন্য কমান্ড আই আপনারা ক্লিক করতে পারেন। তো সেখানে ক্লিপটা আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি, ওপেন করে ফেলছি। তো আমি ক্লিপটা আমি জাস্ট ড্র্যাগ করে আমার টাইমলাইনে নেব। এখন এই যখন টাইমলাইন নিলাম আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে আমার যে অডিওটা, মেইন অডিও সেইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন অডিওটা, মেইন ক্যামেরার যে ডিফল্ট মাইক্রোফোন থেকে যে অডিওটা সংগ্রহ করছি সেইটা, রাইট? তো এখন আমি যে ওয়েব 3 আমার যে মাইক্রোফোনটা আছে যেটা আমি আর্লিয়ার দেখাইছিলাম আপনাদের, তো সেটা আমি কিভাবে ইনপুট করব সেটার একটি ফাইল আছে। তো আমি ওইটা ইনপুট করার জন্য আমি চলে যাব হচ্ছে ডকুমেন্টসে আছে, হ্যাঁ ডকুমেন্টসে ওয়েব 3, ঠিক আছে। এইটা হচ্ছে আমার অডিও ফাইল যেটা রেকর্ডিং হয়েছে ওয়েব 3 থেকে। তো আমি এটা করার সময় ওকে, সো এখানে এসে পড়লো, এখানে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে গেলাম। দেখেন এখন এইটার সাথে এটার কিন্তু কোনো মিল নেই, রাইট? তো এখানে আমার অনেক পজ হয়েছে, অনেক এডিটিং হয়েছে। তো আমি এইটার সাথে এটা কিভাবে অ্যালাইন করব, আমার যে ক্যামেরার রেকর্ডিং আছে আর আমার যে ওয়েব 3 তে রেকর্ডিং হয়েছে সেটা কিভাবে অ্যালাইন করবো, দেখেন খুব ইজি একটা ব্যাপার। এখানে দুইটা আমি সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিকের পর এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে অটো অ্যালাইনমেন্ট ক্লিপস। এখানে বেজ অন টাইম কোড দেওয়া দরকার নেই, বেজ অন ওয়েভ ফর্ম। আমরা ওয়েভ ফর্মে যে ওয়েভ ফর্মটা আছে, মানে যে এই যে উঁচা নিচা যে দেখতেছেন আপনারা উঁচা নিচা, তো সেটাই আমি সিমিলার করে আমি ডিটেক্ট করে আর কি অটোমেটিক হয়ে যাবে। দেখেন বেজ অন ওয়েভ, দেখেন হয়ে গেল, দেখছেন খুব ইজি। এখন কিন্তু আমার সেই ওটার সাথে সেটা খুব ইজিলি ম্যাচ করে ফেলবে। সো আমি দা ভিঞ্চি এই জন্যই খুব ইউজ করি যে এটার সব কিছুই আমার খুব ইজি লাগে। তো এই হচ্ছে দা ভিঞ্চিতে আপনি কিভাবে অটো অ্যালাইনমেন্ট করবেন আপনার অডিওগুলা। সো খুব ইজি। সো আশা করি আপনারা নিজেরা যখন রেকর্ডিং করবেন, ভিডিও রেকর্ডিং করবেন, তখন কিন্তু খুব ইজিলি আপনারা অ্যালাইনমেন্টটা করতে পারবেন দা ভিঞ্চিতে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই।